হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের সাথে আমি হেলথ কন্ডিশন ম্যাট্রিক্স, যেটা আমাদের নিউ ফরম্যাট দিয়েছে, সেটার যে গাইডলাইনটা সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আগের ভিডিওতে আমি ফরম্যাটটা ধরে বুঝিয়েছিলাম, তো এখানে কিন্তু গাইডলাইনটা আছে। এখান থেকে তোমরা আরও ভালোভাবে বুঝতে পারবে যে কোনটাতে আমরা কি বসাবো। তো এখানে দেখো লেখা আছে ডেফিনেশন অ্যান্ড গাইডলাইন্স অফ ডাটা এলিমেন্টস ইন হেলথ কন্ডিশন ম্যাট্রিক্স অফ সাবসেন্টার। তো ফার্স্টে লেখা আছে ফেসিলিটি কোড আর ইধারে ডাটা আইটেম। ফার্স্টে ওরাল হেলথ কন্ডিশনের মধ্যে একটা ডেফিনেশন দেওয়া আছে যে কী ওরাল হেলথ কন্ডিশনের মধ্যে পড়ছে। কমন ওরাল হেলথ প্রবলেমস ইনক্লুড টুথ ডিকে ব্র্যাকেটেড ডেন্টাল ক্যারিজ, গাম ডিজিজ, periodontal disease and tooth loss, as well as condition like oral cancer and orofacial clefts. These issues are often preventable with good oral hygiene practice, but they can significantly impact overall health and well-being. তো এখানে D1-এ ওরাল হেলথ কন্ডিশনটার ডেফিনেশনটা দিয়েছে। এবার আমাদের যে পয়েন্টটা ফিল আপ করতে হবে D-এর 1.1, তো সেখানে ফার্স্টের কলামটাই ছিল টোটাল নাম্বার অফ পেশেন্ট অ্যাটেন্ডেন্ট ফর ডেন্টাল কেয়ার সার্ভিসেস। ঠিক আছে, তো এখানে ডেফিনেশন দেওয়া আছে টোটাল নাম্বার অফ নিউ অ্যান্ড এক্সিস্টিং কেসেস অফ ওরাল ডিজিজ প্রেজেন্টিং অ্যাট হেলথ ফেসিলিটি ম্যানেজড অর ট্রিটেড অ্যান্ড কেসেস রেফার্ড আউট টু হায়ার সেন্টার্স ফর ফার্দার কেয়ার অ্যান্ড টোটাল ওপিডি অর ফুটফল ফর ডেন্টাল কেয়ার সার্ভিসেস অ্যাট দ্য হেলথ ফেসিলিটি অর কেসেস ইন আউটরিচ এরিয়াস অফ দ্য ফেসিলিটি ডিউরিং দ্য রিপোর্টিং মান্থ। তো ফর্মে যেগুলো আমাদের ব্ল্যাঙ্ক ঘর আছে সেগুলোতে কিন্তু আমাদেরকে বলেছে যে ম্যানেজমেন্ট বা ট্রিটমেন্ট প্রোভাইড কাদেরকে করা হয়েছে, রেফার আউট কাদেরকে করা হয়েছে, রেফার ইন কেউ হয়েছে কিনা, আর ওপিডি ফুটফল কতগুলো হয়েছে, সবগুলোই আমাদেরকে আউটরিচ আর ইন ফেসিলিটি বসাতে হবে। তো এখানে গাইডলাইনটা কি দিয়েছে, এখানে দেখো লেখা আছে দিস ইন্ডিকেটর ক্যাপচার্স দ্য টোটাল নাম্বার অফ পেশেন্ট ডায়াগনোসড উইথ ওরাল ডিজিজেস অ্যাট দ্য হেলথ ফেসিলিটি উইদিন এ গিভেন রিপোর্টিং মান্থ। 2 নম্বরে আছে ইট ইনক্লুডস বোথ নিউ কেসেস অ্যান্ড এক্সিস্টিং কেসেস। ঠিক আছে, তো দিস ডাটা এলিমেন্ট উইল বি অ্যাপ্লিকেবল ফর আউটরিচ অ্যান্ড ফেসিলিটি বোথ। ডাটা সোর্স কি ডেন্টাল ওপিডি বা আউটরিচ রেজিস্টার। তো এখানে ওরাল হেলথ কন্ডিশন বলতে কি বোঝাচ্ছে, এখানে বুঝতে পারছো যে ডেন্টাল ক্যারিজ বা হচ্ছে গাম ডিজিজ, টুথ লস, টুথেক যদি কোনো পেশেন্ট থাকে, সবটাই আমরা এখানে বসাতে পারি। তারপরে আছে 1.1.1, তো এখানে ছিল টোটাল নাম্বার অফ পেশেন্ট অ্যাটেন্ডেড ফর ওরাল পোটেন্সিয়ালি ম্যালিগন্যান্ট ডিসঅর্ডার। তো এখানে ডেফিনেশনটা কি টোটাল নাম্বার অফ নিউ অর এক্সিস্টিং কেসেস ফর স্ক্রিনিং ম্যানেজ ট্রিটেড and follow-up cases referred out attending OPD for the patient of oral potentially malignant disorder at the health facility or cases in outreach area of the facility during the reporting month. Additionally, total number of attending OPD via refer in from other health facilities for oral potentially malignant disorder at the health facility during the reporting month needs to be reported. Total new cases detected during the OPD needs to be reported for oral potentially malignant disorder. Guideline কি আছে, oral potentially malignant disorder refers to lesion and condition in the oral cavity that have a risk of transforming into oral cancer if left untreated. It includes red, white, ulcerative lesion and condition defined under the potentially malignant disorder. তো এইগুলো যেগুলো আমরা ওরাল ক্যান্সার স্ক্রিনিং করছি, সেখানে যদি আমরা কোনো পেশেন্ট পাই যার রেড, হোয়াইট, আলসারেটিভ লেশন থাকতে পারে এবং সেটা আনট্রিটেড অবস্থায় থাকলে সেটা পরবর্তীকালে একটা ক্যান্সার ফর্ম করতে পারে, তো সেই কেসগুলো আমরা 1.1.1-এ যে ব্ল্যাঙ্ক ঘরগুলো আছে সেখানে আমরা বসাতে পারি। তারপরে হচ্ছে 1.1.2, এইটা যখন আমি বলছি তখন তোমরা হেলথ কন্ডিশন ম্যাট্রিক্সটা যে ফরম্যাটটা আছে সেটা নিয়ে বসবে, তাহলে আরও বুঝতে সুবিধা হবে। তো 1.1.2-তে কী ছিল, টোটাল নাম্বার অফ পেশেন্ট অ্যাটেন্ডেন্ট ফর টোব্যাকো সিজেশন সার্ভিসেস অ্যাট ডেন্টাল কেয়ার ইউনিট। তো এখানে দেখো লেখা আছে টোটাল নাম্বার অফ নিউ কেসেস ডিটেক্টেড অ্যান্ড নাম্বার অফ নিউ অ্যান্ড এক্সিস্টিং কেসেস অফ টোব্যাকো ইউজ প্রেজেন্টিং কেসেস অফ টোব্যাকো ইউজ ম্যানেজড অর ট্রিটেড, নাম্বার অফ পেশেন্ট কাউন্সিল, কেসেস ফলো আপ অ্যাট দ্য, মানে এখানে যেগুলো বলেছে সেগুলো হচ্ছে ম্যাট্রিক্সটাতে যেই কলামগুলো আমাদের কাছে চেয়েছে রিপোর্ট করতে, সেইগুলোই এখানে বলা আছে যে আমরা কি রিপোর্ট করব। এবার গাইডলাইনটা কি,
Tobacco cessation services refer to the provision of services like provision of pharmacotherapy and counseling services for facilitating discontinuation of tobacco uses among patient. তো এখানে যদি আমরা টোবাকো সিজেশন কাউকে কাউন্সেলিং করে থাকি, ফার্মাকোথেরাপি আমাদের হেলথ সেন্টার থেকে এখনও অবধি হয় না। যদি কারোর হয়ে থাকে তাহলে সে রিপোর্ট করবে, আর না হলে 0 হবে। আর যদি কাউন্সেলিং প্রোভাইড করে থাকো তাহলে সেই নাম্বারটা দিতে পারো। দেন আছে D2, ডিজিজ অ্যান্ড হেলথ কন্ডিশন। তো এখানেও ডিজিজ অ্যান্ড হেলথ কন্ডিশনের মধ্যে কী কী আছে সেটা ফার্স্টে ডেফিনেশনটা দিয়েছে, তো তোমরা চাইলে পজ করে দেখে নিতে পারো, এটা আমি আর বললাম না। তো 2.1 হচ্ছে MNS, মেন্টাল নিউরোলজিক্যাল অ্যান্ড সাবস্টেন্স ইউজ ডিসঅর্ডার। ফার্স্টে আছে 2.1.1 টোটাল নাম্বার অফ পেশেন্ট অ্যাটেন্ডেন্ট ফর নিউরোলজিক্যাল কন্ডিশন। তো এখানে দেখো ডেফিনেশন, গাইডলাইন ডেফিনেশনটা ওই যেই কলামগুলো আমাদের কাছে চেয়েছে সেইটা লেখা আছে। গাইডলাইনটা আমি বলছি, নিউরোলজিক্যাল কন্ডিশনস ইনক্লুড এপিলেপসি অ্যান্ড ডিমেনশিয়া ব্র্যাকেটে ইনক্লুডিং অ্যালজাইমার্স। বোথ কন্ডিশন আর অ্যাসোসিয়েটেড উইথ neuronal degeneration in the hippocampal circuitry which may contribute to cognitive and memory problems. Early recognition and treatment of seizures in patients with Alzheimer's disease are clinically important as seizure can worsen cognitive decline. তো এখানে অ্যালজাইমার রিলেটেড বা এপিলেপসি বা ডিমেনশিয়া রিলেটেড কোনো পেশেন্ট এলে সেইটা রিপোর্ট হবে। 2.1.2 আছে টোটাল নাম্বার অফ পেশেন্টস অ্যাটেন্ড ফর সাবস্টেন্স অ্যাবিউজ। গাইডলাইন আছে সাবস্টেন্স অ্যাবিউজ occurs when someone use alcohol, prescription medicine and other legal and illegal substance too much or in the wrong way. Substance abuse differs from addiction. অনেকজনাই অ্যাডিক্টেড থাকতে পারে, কিন্তু সাবস্টেন্স অ্যাবিউজ তখনই বলবো যেগুলো রং ওয়েতে টু মাচ ইউজ হচ্ছে। Many people with substance abuse problem are able to quit or can change their unhealthy behavior. Substance use disorder like tobacco, alcohol and drug use disorder. Person may appear sedated, overstimulated. এবার তুমি বুঝবে কি করে যে সাবস্টেন্স অ্যাবিউজ কেস এগুলো। তো এখানে দেখো লেখা আছে পার্সন মে অ্যাপিয়ার সিডেটেড, ওভারস্টিমুলেটেড, অ্যাজিটেটেড, অ্যাংসিয়াস অর কনফিউজড। পেশেন্ট ম্যানিফেস্ট চেঞ্জ ইন মুড, কগনিশন অ্যান্ড or behavior and show repeated episodes of intoxication and withdrawal. Early diagnostic and management is required for the patient with substance abuse. Data source OPD outreach for substance abuse. 2.1.3 আছে টোটাল নাম্বার অফ পেশেন্ট অফ টোবাকো সিজেশন। তো এখানে গাইডলাইনটা কি আছে, টোবাকো সিজেশন অর কুইটিং টোবাকো ইউজ ইনভলভস ডিসকন্টিনিউইং tobacco smoking and other forms of tobacco consumption. It's a process that can be challenging due to nicotine dependence and withdrawal symptoms. Successfully quitting significantly reduces the risk of smoking related disease and improves overall health. This data element will be applicable for facility only. এখানে কিন্তু আউটরিচে নেই, শুধু ফেসিলিটিতেই আছে। 2.1.4 টোটাল নাম্বার অফ পেশেন্ট অ্যাটেন্ডেন্ট ফর ডিমেনশিয়া। তো ডিমেনশিয়া রিলেটেড পেশেন্ট এলে সেগুলো তোমরা লিখবে। তো এখানে শুধুমাত্র ওপিডি ফুটফলটাই চেয়েছে। তো ডিমেনশিয়া কাদের কাদের হতে পারে এখানে দেখো লেখা আছে, এজ মোর কমন ইন 65 or older, high blood pressure, hypertension, high blood sugar, diabetes, being overweight or obese, smoking, drinking too much alcohol, being physically inactive, being socially isolated and depression. তো এদের রিস্ক থাকতে পারে সেটাই দিয়েছে। থিংস দ্যাট ইনক্রিজ দ্য রিস্ক অফ ডেভেলপিং ডিমেনশিয়া ইনক্লুড। তো এখানে লেখা আছে এটা গাইডলাইনে দেখো লেখা আছে, ডিমেনশিয়া ইজ এ জেনারেল টার্ম ফর এ গ্রুপ অফ সিমটমস দ্যাট অ্যাফেক্টিং thinking, memory and behavior leading to a decline in cognitive function that interferes with daily life. It's not a single disease but rather a collection of conditions that can change the brain cells and disrupt their ability to communicate, ultimately impacting various cognitive abilities. Different diseases such as Alzheimer's disease, vascular dementia and Lewy body dementia can cause dementia. তো এখানে রিস্ক ফ্যাক্টরগুলো আমি বলে দিলাম। তারপরে 2.2তে আছে মেন্টাল হেলথ, তার আন্ডারে 2.2.1 টোটাল নাম্বার অফ পেশেন্ট অ্যাটেন্ডেন্ট ফর মেন্টাল ইলনেস অ্যান্ড কন্ডিশন।
ডেফিনেশন আছে টোটাল নাম্বার অফ নিউ অ্যান্ড এক্সিস্টিং কেসেস ফর স্ক্রিনিং, ম্যানেজ, ট্রিটেড, ফলো আপ কেসেস, রেফার্ড আউট, অ্যাটেন্ডিং ওপিডি ফর দ্য পেশেন্ট for mental illness and condition at the health facility or cases in outreach area of the facility during the reporting month. তো যেই কলামগুলো আমাদের কাছে চেয়েছে সেটা ফার্স্টে দিয়ে দিয়েছে, তারপর গাইডলাইন মেন্টাল ইলনেস কী সেটা দিয়েছে। তো এ মেন্টাল ডিসঅর্ডার ইজ এ ক্যারেক্টারাইজড বাই ক্লিনিক্যালি সিগনিফিক্যান্ট ডিস্টারবেন্স ইজ in an individual's cognition, emotional regulation or behavior. It's usually associated with distress or impairment in important areas of function. There are many different types of mental disorder. Mental disorder may also be referred to as mental health condition. The latter is a broader term covering mental disorder, psychological disabilities and other mental states associated with significant distress, impairment in functioning or risk or self-harm. তো এখান থেকে আমরা মেন্টাল হেলথের যে কন্ডিশনগুলো পাবো সেই রিলেটেড কোনো স্ক্রিনিং হলে এবং নিউ কেস ডিটেক্ট হলে, তার কোনো ম্যানেজমেন্ট প্রোভাইড হয়ে থাকলে, তাকে কাউন্সিলিং করলে, ফলো আপ করলে এবং রেফার আউট যদি করে থাকি, রেফার ইন যদি কেউ হয়ে থাকে সেইটুকু অবধি আছে। ওপিটি ফুটফলটা চাইনি। দেন টোটাল নাম্বার অফ পেশেন্ট অ্যাটেন্ডেন্ট ফর এপিলেপসি 2.2.2, এখানে এপিলেপসি কেসগুলো চেয়েছে। ফার্স্টে ডেফিনেশন দেওয়া আছে, তারপরে গাইডলাইনটা দিয়েছে। এপিলেপসি ইজ এ নিউরোলজিক্যাল ডিসঅর্ডার ক্যারেক্টারাইজড বাই কারেন্ট সিজার which are brief episodes of abnormal brain activity. It's a chronic condition that can significantly impact daily life, affecting awareness, movement, sensation, emotion and behavior. While seizures are the defining symptoms, epilepsy can also lead to cognitive, behavioral and social challenges. তো এখানে এপিলেপসি রিলেটেড যদি কোনো পেশেন্ট এসে থাকে তাহলে, বা ডায়াগনোসড অলরেডি হয়ে থাকে, তোমার কাছে এসছে, তো সেক্ষেত্রে তুমি এটাকে রিপোর্ট করতে পারো। 2.3 নন কমিউনিকেবল ডিজিজ চেয়েছে টোটাল নাম্বার অফ পেশেন্ট অ্যাটেন্ডেন্ট ফর অপথ্যালমিক রিলেটেড আই কন্ডিশন 2.3.1। তো এখানে কি লেখা আছে, টোটাল নাম্বার অফ নিউ অর এক্সিস্টিং কেসেস ফর স্ক্রিনিং, ম্যানেজড অর ট্রিটেড অ্যান্ড ফলো আপ cases and referred out attending OPD for the patient for ophthalmic related at the health facility or cases in outreach area of the facility during the reporting month. তো কী কী চেয়েছে সেটা দিয়ে দিয়েছে। তারপরে দিয়েছে দেখো গাইডলাইন। Ophthalmic disorder refers to a wide range of eye condition affecting vision and eye health, encompassing both common and rare condition. Some of the most common include refractive error, cataract, glaucoma, age-related macular degeneration and diabetic retinopathy. Other less common but important disorders include lazy eye, amblyopia, strabismus and various corneal and retinal disease. Program focuses on preventing and managing blindness and visual impairment with a key emphasis of community-based intervention, free services and training for the health workers. তো অপথ্যালমিক যে রিলেটেড ডিসঅর্ডারগুলো বলা হলো সেই রিলেটেড কোনো পেশেন্ট তোমার কাছে যদি আসে তাহলে সেগুলোকে কিন্তু তুমি রিপোর্ট করবে এইটার মধ্যে 2.3.1। দেন 2.3.2 টোটাল নাম্বার অফ পেশেন্ট অ্যাটেন্ডেন্ট ফর ইয়ার রিলেটেড কন্ডিশন। তো এখানে দেখো গাইডলাইন আছে ইয়ার রিলেটেড কী কন্ডিশন হতে পারে। ইয়ার ডিজিজ অ্যান্ড ডিসঅর্ডার encompasses a wide range of condition affecting the outer, middle and inner ear, impacting hearing balance and potentially other health aspects. Some common examples include ear infection, otitis media, hearing loss, sensorial होते पारे, conductive hearing loss होते पारे, tinnitus, Meniere's disease, otosclerosis, labyrinthitis. Key condition addressed include acute and chronic otitis media, impacted wax and hearing loss. The NHM also aim to improve the quality of life for people with hearing loss through rehabilitation program and service provision. তো ইয়ার রিলেটেড এই কন্ডিশনগুলো নিয়ে যদি কেউ আসে তাহলে তোমরা হচ্ছে 2.3.2তে রিপোর্ট করবে। 2.3.2তে কী কী চেয়েছে, স্ক্রিনিং চেয়েছে, দেন হচ্ছে ম্যানেজ করা হয়েছে কিনা সেটা শুধুমাত্র ইন ফেসিলিটিতে, ফলোড আপে আউটরিচ ইন ফেসিলিটি দুটোই চেয়েছে, রেফার্ড আউটও তাই, আউটরিচ ইন ফেসিলিটি দুটোই চেয়েছে, আর রেফার ইন কেউ হয়েছে কিনা সেটা। দেন 2.3.3
টোটাল নাম্বার অফ পেশেন্ট অ্যাটেন্ডেন্ট ফর ডায়াবেটিস। এখানে কি কি চেয়েছে? ফার্স্টে স্ক্রিনিং চেয়েছে, দেন হচ্ছে ম্যানেজ কাকে কাকে করা হয়েছে সেটা চেয়েছে। এবার এখানে গাইডলাইন কি দেওয়া আছে? ডায়াবেটিস ইজ এ ক্রনিক মেটাবলিক ডিসঅর্ডার ক্যারেক্টারাইজড বাই হাই ব্লাড সুগার লেভেল ডিউ টু আইদার insufficient insulin production or body's inability to effectively use insulin. It can lead to serious health complication over time if not managed properly. তো এখানে স্ক্রিনিংয়ে যেটা তুমি সেই মান্থে ডায়াবেটিস স্ক্রিনিং করেছো সেটা দেবে, এবং সেই মাসে যতগুলো এমও দ্বারা কনফার্ম হয়েছে, মানে তুমি সাসপেক্ট করেছিলে সেখান থেকে এমও দ্বারা কনফার্ম হয়েছে, দিয়ে সেই কেসটাকে তুমি ম্যানেজড করেছো, সেইটা ম্যানেজডের ঘরে দেবে। সেটা আউটরিচ হতে পারে, ইনফেসিলিটি হতে পারে। 2.3.4-এ কী আছে? টোটাল নাম্বার অফ পেশেন্ট অ্যাটেন্ডেন্ট ফর হাইপারটেনশন। তো গাইডলাইন কী আছে? হাইপারটেনশন অলসো নোন অ্যাজ হাই ব্লাড প্রেশার ইজ এ কন্ডিশন হোয়ার দ্য ফোর্স অফ ইউর ব্লাড এগেনস্ট ইউর আর্টারি ওয়াল ইজ কনসিস্টেন্টলি টু হাই। It's a common condition, but if left untreated, it can lead to serious health problem like heart disease, stroke, kidney failure. তো এখানেও তাই, যেগুলো তুমি সেই মান্থে স্ক্রিনিং করেছো এবং যতগুলো কেস তুমি ম্যানেজ করেছো সেটা দেবে। এখানেও কিন্তু ওপিডি আর আউটরিচ দুটোই চেয়েছে। দেন 2.3.5 টোটাল নাম্বার অফ পেশেন্ট অ্যাটেন্ডেন্ট ফর স্ট্রোক প্যারালাইসিস। তো গাইডলাইন কি আছে? স্ট্রোক প্যারালাইসিস অলসো নোন অ্যাজ হেমিপ্লেজিয়া is a common consequences of stroke where one side of the body experiences loss of motor function, often weakness or complete paralysis. This occurs because the brain region controlling movement on the affected side of the body is damaged during the stroke. তো এখানে কি চেয়েছে? শুধুমাত্র ম্যানেজমেন্টের পয়েন্টটা চেয়েছে। তো যদি স্ট্রোক রিলেটেড কোনো পেশেন্ট থাকে, তাকে যদি তুমি কোনো ম্যানেজ দিয়ে থাকো, তাহলে সেই রিপোর্টটা তুমি এখানে পুট করতে পারো। দেন 2.3.6 টোটাল নাম্বার অফ পেশেন্ট অ্যাটেন্ডেন্ট ফর কার্ডিওভাস্কুলার ডিজিজ। এখানেও তাই, কার্ডিওভাস্কুলার রিলেটেড যদি কোনো প্রবলেম থেকে থাকে, সেই রিলেটেড কোনো পেশেন্ট এসে থাকে, তাহলে সেইটা এখানে রিপোর্ট হবে। শুধুমাত্র ম্যানেজমেন্টটা চেয়েছে আউটরিচ আর ইনফেসিলিটি দুটোর ক্ষেত্রে, ঠিক আছে। তো এখানে দেখো লেখা আছে কার্ডিওভাস্কুলার ডিজিজ রেফার্স টু এ ব্রড রেঞ্জ অফ কন্ডিশন অ্যাফেক্টিং দ্য হার্ট অ্যান্ড ব্লাড ভেসেল। দিস কন্ডিশন ক্যান ইনক্লুড করোনারি আর্টারি ডিজিজ, স্ট্রোক, পেরিফেরাল আর্টারি ডিজিজ অ্যান্ড আদার্স। সিভিডি ইজ এ লিডিং কজ অফ ডেথ গ্লোবালি, with heart attacks and strokes being most common cause. CVD emphasizes disease of the heart and blood vessel. Factors like high blood pressure, unhealthy diet, high cholesterol, smoking and physical inactivity can increase the risk of CVD. Common types of include coronary artery disease, clogged artery, stroke, heart failure and peripheral artery disease. This data element will be applicable for outreach and facility both. Then 2.3.7 total number of patient attendant for asthma. তো এখানে ডেফিনেশন আছে total number of new or existing cases for managed and treated attending OPD for the patients for asthma at the health facility or cases in outreach area of the facility during the reporting month. Guideline ki asthma is a chronic condition that affects the airway in the lungs, causing airway inflammation, narrowing and extra mucus production leading to breathing difficulties. Symptoms include coughing, wheezing, shortness of breath and chest tightness. Asthma attacks can be triggered by allergens, irritants, exercise or infections. তো এই সিমটমসগুলো যদি নিয়ে কোনো পেশেন্ট আসে, তাহলে তুমি তাকে অ্যাসমার জন্য কেসটাকে সাসপেক্ট করতে পারো এবং তাকে রেফার করতে পারো, সেই রিপোর্টটাও এখানে দেখাতে পারো। বা হয়তো কোনো ডায়াগনস্ট কেস তোমার কাছে এসেছে, সেটাও তুমি রিপোর্টিং করতে পারো। দেন 2.3.8 ক্যান্সার। টোটাল নাম্বার অফ পেশেন্ট অ্যাটেন্ডেন্ট ফর ওরাল ক্যান্সার। ডেফিনেশন টোটাল নাম্বার অফ নিউ অর এক্সিস্টিং কেসেস ফর স্ক্রিনিং, ম্যানেজড অর ট্রিটেড অ্যাটেন্ডিং ওপিডি for the patient for oral cancer at the health facility or cases in outreach area of the facility during the reporting month. Also refers in cases in the facility of oral cancer will be reported during the month. Then এখানে oral cancer screening কতজনের করা হয়েছে সেটা দিতে হবে। Oral cancer is a serious disease where uncontrolled cell growth occur in the mouth, lip or throat leading to the formation of tumor. The common type of is squamous cell carcinoma
which originates in the thin flat cells lining the mouth and throat. Early detection and treatment are crucial as oral cancer can spread quickly and have a significant impact on quality of life. তো এখানে কি কি চেয়েছে, স্ক্রিনিং চেয়েছে, দেন হচ্ছে ম্যানেজমেন্ট অ্যান্ড ট্রিটেড, আর রেফার ইন যদি কেউ হয়ে থাকে তাহলে সেইটা। তারপরে টোটাল নাম্বার অফ পেশেন্ট অ্যাটেন্ডেন্ট ফর ব্রেস্ট ক্যান্সার, এটাও তাই, এখানে আর বলছি না। ব্রেস্ট ক্যান্সারটা এখানে তোমরা এনসিটিতে যেটা ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিং করেছো সেই স্ক্রিনিংয়ের রিপোর্টটা এখানে দিতে হবে। তারপরে যদি কোনো কেস ডিটেক্ট হয়ে থাকে বা ম্যানেজ করে থাকো সেটা, আর রেফার ইন যদি হয়ে থাকে তাহলে সেটা। তোমরা চাইলে এটাকে পজ করে দেখে নিতেও পারো। দেন 2.3.8c টোটাল নাম্বার অফ পেশেন্ট অ্যাটেন্ডেড ফর সার্ভাইকাল ক্যান্সার, এখানেও তাই, সার্ভাইকাল ক্যান্সার স্ক্রিনিং কতজনকে করেছো সেটা দিতে হবে। দেন হচ্ছে ম্যানেজমেন্ট, যদি কোনো সাসপেক্ট কেস হয়ে থাকে তাকে যদি কিছু ম্যানেজ করে থাকো তাহলে সেই নাম্বারটা দিতে হবে, আর রেফার ইন যদি কেউ হয়ে থাকে তাহলে সেটা। দেন 2.3.8.d টোটাল নাম্বার অফ পেশেন্ট অ্যাটেন্ডেড ফর প্রাইমারি হেপাটোসেলুলার কার্সিনোমা। তো তোমার কাছে যদি কোনো হেপাটোসেলুলার কার্সিনোমা নিয়ে পেশেন্ট এসে থাকে, তার যদি স্ক্রিনিং হয়ে থাকে তাহলে সেই নাম্বারটা দিতে হবে। দেন হচ্ছে ম্যানেজ যদি হয়ে থাকে তাহলে সেটা, আর রেফার ইন যদি হয়ে থাকে কেউ তাহলে সেটা। গাইডলাইন কি আছে, হেপাটোসেলুলার কার্সিনোমা অলসো নোন অ্যাজ প্রাইমারি হেপাটোসেলুলার কার্সিনোমা ইজ দ্য মোস্ট কমন টাইপ অফ প্রাইমারি লিভার ক্যান্সার. It develops in the liver cells, specifically the hepatocytes. HCC is often associated with chronic liver disease like cirrhosis, often caused by hepatitis B or C infection. তো হেপাটাইটিস বি আর সি ইনফেকশনের কারণে লিভার সিরোসিস হতে পারে। তো তখন লিভার সিরোসিস থেকে যদি হেপাটোসেলুলার কার্সিনোমা গ্রো করে তাহলে তুমি সেই, বা কোনো যদি ডায়াগনোস পেশেন্ট থাকে সেই পেশেন্টটাকে কিন্তু এখানে দেখাতে পারো। দেন 2.3.8e টোটাল নাম্বার অফ পেশেন্ট অ্যাটেন্ডেন্ট ফর আদার টাইপ অফ ক্যান্সার। তো আদার টাইপ অফ ক্যান্সার হচ্ছে গাইডলাইনে কি আছে, ক্যান্সার আর এ broad group of disease where abnormal cell growth uncontrollably and can spread to other parts of the body. These abnormal cells can form tumors which may be cancerous, malignant হতে পারে, benign হতে পারে. Cancerous tumor can invade nearby tissue and spread to distant locations through the blood and lymphatic system. Oral, breast, cervical ছাড়াও আরও অনেক ক্যান্সার হয়। সেই রিলেটেড যদি কোনো পেশেন্ট এসে থাকে তোমার সেন্টারে তাহলে, বা আউটরিচে তুমি যদি পেয়ে থাকো তাহলে সেই রিপোর্টটা এখানে করতে বলেছে, ঠিক আছে। তো তারপরে দেখো 2.3.9 টোটাল পেশেন্ট অ্যাটেন্ডেন্ট ফর ক্রনিক লিভার ডিজিজ। তো ক্রনিক লিভার ডিজিজ রিলেটেড যারা আছে তাদেরকে হচ্ছে এই পয়েন্টে বসাতে হবে। ক্রনিক লিভার ডিজিজ ইজ এ প্রোগ্রেসিভ ডিটোরিয়েশন অফ দ্য লিভার ফাংশন লাস্টিং ওভার 6 months. It can result from various causes including viral hepatitis, alcohol abuse and non-alcoholic fatty liver disease. এটা কিন্তু আমাদের এনসিটির অন্তর্ভুক্ত হয়ে গেছে এখন। তো যেটা ফর্ম 1-এ আমরা ফিল আপ করি সেখানেও দেখবে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভারের আমরা রিপোর্ট পুট করি। তো ওই রিলেটেড যদি কোনো পেশেন্ট এসে থাকে এখানে বসবে, ঠিক আছে। তো তারপরে আছে 2.3.10 টোটাল নাম্বার অফ পেশেন্ট উইথ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স প্রবলেম। এখানে কি আছে দেখো, টোটাল নাম্বার অফ নিউ অর এক্সিস্টিং কেসেস চেয়েছে, ম্যানেজ অর ট্রিটেড চেয়েছে, অ্যাটেন্ডিং ওপিডি অ্যাট দ্য হেলথ ফেসিলিটি অর কেসেস ইন আউটরিচ এরিয়া অফ দ্য ফেসিলিটি অ্যান্ড পেশেন্ট উইথ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স প্রবলেম ডিউরিং দ্য রিপোর্টিং মান্থ। এখানে কিন্তু স্ক্রিনিংটা চাইনি, এখানে শুধু ম্যানেজমেন্টটা চেয়েছে, এটা সেন্টারে কটা হয়েছে আর আউটরিচে কটা হয়েছে। তো গাইডলাইন কী দেওয়া আছে, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স প্রবলেমস primarily related to the refractive errors in vision where the eye's lens or cornea does not focus light correctly onto the retina causing blurry vision. This can manifest as nearsightedness and farsightedness, myopia আর হচ্ছে hyperopia, astigmatism or presbyopia. These errors can be corrected with eyeglasses, contact lenses and refractive surgery. Early intervention can help prevent vision loss and improve quality of the life for individual with refractive error. তো রিফ্র্যাক্টিভ এরর যদি নিয়ে কেউ কোনো পেশেন্ট আসে, মায়োপিয়া বা প্রেসবায়োপিয়া বা হচ্ছে হাইপারোপিয়া, সেটা যদি তুমি ডিটেক্ট করতে পারো এবং তাকে রেফার করতে পারো, সেই কেসগুলো কিন্তু এখানে দেওয়া যেতে পারে। Then 2.4 anemia.
নাম্বার অফ বেনিফিশিয়ারিজ অ্যাটেন্ডেড T3 ক্যাম্পস or facilities or VHND for anemia। এখানে স্ক্রিনিং চেয়েছে, প্রি এক্সিস্টিং কন্ডিশন যদি কারো থেকে থাকে সেটা চেয়েছে, নিউ কেস ডিটেক্ট হয়েছে কিনা সেই মান্থে, ম্যানেজমেন্ট অর ট্রিটমেন্ট প্রোভাইডেড চেয়েছে, কাউন্সিলিং হয়েছে কিনা সেটা চেয়েছে, ওই মাসে কোনো ফলো আপ ছিল কিনা সেটা চেয়েছে, রেফার আউট করা হয়েছে কিনা আর রেফার ইন কেউ হয়েছে কিনা, আর টোটাল ওপিডি ফুটফল। তো এখানে দেখো গাইডলাইনে আছে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া রেজাল্টস ইন ইম্পেয়ার্ড কগনিটিভ অ্যান্ড মোটর ডেভেলপমেন্ট ইন চিলড্রেন অ্যান্ড decreased work capacity in adults. The effects are most severe in the infancy and early childhood. In pregnancy, iron deficiency anemia can lead to perinatal loss, prematurity and low birth weight babies. Anemia Mukt Bharat strategy is implemented to reduce anemia among 6 beneficiary age group: children 5 to 59 months, children 5 to 9 years, adolescent 10 to 19 years, pregnant and lactating women in women of reproductive age group 15 to 49 years. In the life cycle approach through implementation of 6 intervention via robust institutional mechanism. তো এখানে দেখো প্রেগনেন্ট ওম্যানদের কিন্তু আমরা হিমোগ্লোবিন টেস্ট করি, তো এখানে অ্যানিমিয়া টেস্টটা হয়ে যাচ্ছে। তো এখানে মাইল্ড আছে 10 to 10.9, মডারেট আছে 7 to 9.9 আর সিভিয়ার আছে <7। ঠিক আছে, তো এখানে কিন্তু সিকেল সেল অ্যানিমিয়ার কথা বলেনি। এই রিপোর্টটাতে আমরা সেই মান্থে যতগুলো মায়ের হচ্ছে হিমোগ্লোবিন টেস্ট করেছি বা আদার্স যদি কারোর করে থাকি সেই রিপোর্টটা কিন্তু আমরা এখানে পুট করতে পারি। ফেসিলিটি আর আউটরিচ, ফেসিলিটিতে যাদের হয়েছে তাদের ফেসিলিটিতে রিপোর্ট করতে হবে, আর আউটরিচে যদি কোনো পেশেন্টের হয়ে থাকে ভিএইচএনডি ক্যাম্পে তাহলে সেটা আমরা করতে পারি। এখানে ফার্স্টে স্ক্রিনিংটা দিলাম, টোটাল এএনসি ফুটফলটা আমরা দিলাম এখানে, বা যদি এর সঙ্গে আদার কারোর চেক হয়ে থাকে তাহলে সেটা আমরা দেব। দেন হচ্ছে প্রি এক্সিস্টিং কন্ডিশন, যদি কোনো প্রি এক্সিস্টিং কন্ডিশনের কোনো পেশেন্ট থেকে থাকে তাহলে সেটা দেব। যেগুলো স্ক্রিনিং হয়েছে সেখান থেকে নিউ কেস ডিটেক্টেড, তো এখানে নিউ কেস ডিটেক্টেড বলতে কোনগুলো দেব, যেগুলো হচ্ছে 11-র নিচে থাকবে। তারপরে তাদেরকে ম্যানেজমেন্ট করা হয়েছে কিনা, কিছু মেডিসিন তো প্রোভাইড করা হয়ে থাকে, দেন কাউন্সিলিং প্রোভাইড করা হয়ে থাকে। ফলো আপ যদি কোনো পেশেন্ট আগের মান্থের কোনো পেশেন্ট বা তারও আগের মান্থের কোনো যদি ফলো আপ থাকে তাহলে সেইটা বসাবো। রেফার আউট কাউকে করা হয়েছে কিনা অ্যানিমিয়ার রিলেটেড, আর রেফার ইন হয়েছে কিনা, আর টোটাল ওপিডি ফুটফল। তো ওপিডি ফুটফলেও সেই একই বসবে, ওই এএনসি টোটাল এএনসি ফুটফলটাই কিন্তু এখানে বসবে। 2.5 আছে টোটাল নাম্বার অফ পেশেন্ট অফ প্যালিয়েটিভ কেয়ার। তো এখানে কী কী আছে, ম্যানেজমেন্ট আর ট্রিটমেন্ট চেয়েছে, ফলো আপ চেয়েছে, রেফার আউট চেয়েছে, রেফার ইন আর ফুটফলটা চাইনি, শুধুমাত্র তাহলে ম্যানেজমেন্ট, ফলো আপ আর রেফার আউট। ঠিক আছে, তো গাইডলাইনটা কি, প্যালিয়েটিভ কেয়ার ইজ অলসো নোন অ্যাজ সাপোর্টিভ কেয়ার হুইচ ইজ required in the terminal cases of cancer, AIDS, etc. and can be provided relatively simply and inexpensively. Effective palliative care requires a broad multidisciplinary approach that includes the family and makes use of available community resources. It can be provided in the facilities and even in the patient's home. তো palliative care বেশিরভাগ ক্ষেত্রে আমরা হোমেই দিয়ে থাকি। যদি কোনো পেশেন্ট ফেসিলিটিতে আসার মতো অবস্থায় থাকে তখন সেই প্যালিয়েটিভ কেয়ারটা আমাদের সেন্টারেই পেতে পারে, আদারওয়াইজ হোমেই বেশিরভাগ কিন্তু প্যালিয়েটিভ, যেহেতু সে টার্মিনাল ইল, তো সেক্ষেত্রে আমরা হোমে গিয়েই সেটা প্যালিয়েটিভ কেয়ারটা বেশিরভাগ ক্ষেত্রে দিয়ে থাকি। ইট ইমপ্রুভস দ্য কোয়ালিটি অফ লাইফ অফ দ্য পেশেন্টস অ্যান্ড ফ্যামিলিজ হু ফেস লাইফ থ্রেটেনিং ইলনেস বাই প্রোভাইডিং পেন অ্যান্ড সিমটম রিলিফ, spiritual and psychosocial support from diagnosis to the end of life and bereavement. তো প্যালিয়েটিভ কেয়ারে যেগুলো আমরা দিয়ে থাকি, ম্যানেজমেন্ট করেছি বা ফলো আপ করেছি, রেফার আউট করেছি কিনা সেইগুলোই আমরা কিন্তু এই রিপোর্টিংয়ে বসাবো। দেন 2.6 টোটাল নাম্বার অফ পেশেন্ট অ্যাটেন্ডেড ফর এল্ডারলি কেয়ার। এল্ডারলি কেয়ারে গাইডলাইনে কী কী চেয়েছে, ম্যানেজমেন্টটা চেয়েছে, কাদেরকে আমরা ম্যানেজমেন্ট করেছি আর কাদেরকে ফলো আপ আর কাদেরকে রেফার করেছি। তো এখানে দেখো লেখা আছে রেগুলার মনিটরিং অ্যান্ড অ্যাসেসমেন্ট অফ দ্য ওল্ড পারসন আর ক্যারিড আউট ফর এনি ইনফার্মিটি অর ইলনেস বাই অর্গানাইজিং উইকলি ক্লিনিক্স, ইম্পার্টিং হেলথ এডুকেশন
to old person as well as their family members on care of the older person, including preventive and promotive healthcare services. In addition to this, management of illness of chronic and disabling diseases and medical rehabilitation and therapeutic intervention are also provided in the health facilities. Camps for regular medical checkup are being organized at various levels where IC activities are also specifically promoted. তো এল্ডারলি কেয়ার আমরা এইভাবে দিতে পারি সেটা এখানে বলেছে। তো এল্ডারলি কেয়ার আমরা যাদেরকে ম্যানেজ করেছি সেই মান্থে সেটাই আমরা ম্যানেজডের ঘরে বসাবো। ফলো আপ যদি আগের কোনো পেশেন্টকে ফলো আপ করে থাকি তাহলে সেই নাম্বারটা, আর কোনো এল্ডারলি পেশেন্টকে যদি রেফার আউট করা হয়ে থাকে তাহলে সেই নাম্বারটা আমরা এখানে বসাবো। এই গাইডলাইনটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চাইলে দেখে নিতে পারো। আশা করি ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হয়েছে। ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। আর যদি কোনো কোয়ারি থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আজকের মতো টাটা, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।